এবার অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার হুমকি। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সেই সময় তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমান, অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পালিয়ে যান। তারপর থেকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 100 দিন প্লাস সময় অতিক্রম করেছে দেশ পরিচালনায়। তো এবার যে কোনো সময় মামলা করে দিব এমন একটি হুমকি দিয়েছেন একজন উপদেষ্টাদের বিরুদ্ধে। এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়, আর সংবাদটি প্রকাশিত হয়েছে 18 নভেম্বর 2024। তো উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার হুমকিটি কে দিয়েছেন বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, এবং কি কারণে উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন সেটিও সেখানে তুলে ধরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থী মহিউদ্দিন রনি, যিনি বাংলাদেশ রেলওয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন, এবার উপদেষ্টাদের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে যদি উপদেষ্টারা তাদের দায়িত্বে গাফিলতি করেন তবে তাদের বিরুদ্ধে মামলা করবেন। এছাড়া ঢাকা মেডিকেল সেন্টারের আধুনিকরণ সহ 6 দফা দাবিতে তিনি একাধিক অনশন কর্মসূচি পালন করেছেন এবং এর মাধ্যমে ক্যাম্পাসে বেশ পরিচিত হয়েছেন। বর্তমানে তিনি উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি ফেসবুক ভিডিওতে তিনি উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, রিসেন্টলি নাহিদ ভাইকে যে অপমান করলো, তাকে যে বাটপার বলে স্লোগান দিল, স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব সে পালন করবে, সে প্রশ্নের উত্তর দিবে। সেখানে কেন হাসনাত বাই যাবে, কেন আসিফকে বা মাহফুজ আলমকে যেতে হচ্ছে, তারা সবকিছু নিয়ে ব্যস্ত। কিন্তু অভ্যুত্থানের 100 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আহতরা প্রপার ট্রিটমেন্ট পেল না। তিনি আরো জানান, আমরা যখন হাসপাতালে গিয়ে পরিস্থিতি জানার চেষ্টা করেছি তখন আমাদের ফোনে বলেছে প্লিজ তোমরা চুপ থাকো, কিছু বলো না। কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি তাদের দায়িত্বে অবহেলা দেখি তাহলে আমি মামলা করতে প্রস্তুত। আমার তো মরার ভয় নেই, মরার ভয় তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। রনি যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে প্রস্তুত, তার বক্তব্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তো ভিউয়ার্স, আলোচিত যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী মহিউদ্দিন রনি যে বিষয়গুলোর প্রতি অভিযোগ তুলেছেন এবং যে কারণে তিনি মামলা করার জন্য প্রস্তুত আছেন বলেছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।